তো বাংলায় একটা প্রবাদ আছে, যত হাসি তত কান্না। বলে গেছে কি ঠিক মনে পড়ছে না। যদি আপনারা জেনে থাকেন কমেন্টে জানান তো। তো আমি হঠাৎ এই প্রবাদটা কেন বললাম? এই মুভিটার সাথে এই প্রবাদটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। কেন বলছি? কারণ এই মুভিটা আপনাকে যতটা হাসাবে ঠিক ততটাই ইমোশনাল করে দেবে। তো এটা কি দেখা উচিত সত্যি? তো চলুন এই ভিডিওতে কথা বলা যাক। দেখুন, বাজারে যেমন হাউসফুল 5 এর মতো বিষ বিক্রি হচ্ছে, ঠিক সেই রকম বিষের অ্যান্টিডোট খোঁজার জন্য আমি ওটিটির গলি দিয়ে এদিক ওদিক করে খুঁজছিলাম যে কোনো যদি অ্যান্টিডোট পাওয়া যায়, এবং খুঁজতে খুঁজতে জিও প্লাস হটস্টারে আমি পেয়ে গেলাম এই অ্যান্টিডোটটা। হ্যাঁ, আমি এখানে কথা বলব টুরিস্ট ফ্যামিলি নিয়ে। একটা সিম্পল স্টোরি কীভাবে একটা ভালো ইমোশনাল জার্নি হয়ে যেতে পারে সেটাই বলবো এই ভিডিওতে। এই ভিডিওতে কোনো পজিটিভ পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট থাকবে না, শুধু থাকতে চলেছে কেন এই মুভিটা আপনারা দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওতে কিছু কথা বলা যাক। তো কেন আপনারা এই মুভিটা দেখবেন? এটার প্রথমে আমি একটু একটা ছোট্ট কথা বলে শুরু করব। সেটা হচ্ছে গুলজার সাহেব একটা খুব ভালো কথা বলেছিলেন, এখন আমার মনে আছে। এটা আমি ইনস্টাগ্রাম রিলসেই পেয়েছিলাম। কে উনি বলছেন যে সহজ জিনিসকে সহজভাবে লেখা সবচেয়ে কঠিন, কিন্তু কঠিন জিনিসকে কঠিনভাবে লেখা সবচেয়ে সহজ। একটা সিম্পল স্টোরি সবচেয়ে ভালোভাবে এক্সিকিউট করার জন্য সবচেয়ে বেশি খাটনি হয় এবং সবচেয়ে কঠিন সেই সিম্পল স্টোরিটাকে দাঁড় করানো। কিন্তু একটা কমপ্লেক্স স্টোরিকে আপনি সহজে দাঁড় করিয়ে দিতে পারবেন বা ঠিক সেই রকমই এই মুভিটা। একদম সিম্পল সাদামাটা স্টোরি। শ্রীলঙ্কা থেকে একটা ফ্যামিলি বোটে করে চলে আসছে, মানে ইললিগাল ইমিগ্রেশন যে কন্ট্রোভার্সিয়াল টপিক, সেটার উপর বেস করে একটা সিম্পল স্টোরি ডিরেক্টর আমাদের সামনে পরিবেশন করেছে। একটা ফ্যামিলির গল্প, তারা পালিয়ে এসছে। সেই ফ্যামিলিটা এবার একটা কলোনিতে উঠছে এবং ইন্ডিয়ান এই কলোনিতে এসে তারা কীভাবে বাকি মানুষদের সাথে মেলামেশা করছে এবং তারপরে কি করে এদের জীবনে পরিবর্তন আসছে, পুলিশ কীভাবে ইনভলভ হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাদের জিও প্লাস হটস্টারে গিয়ে এই মুভিটা দেখতে হবে। সত্যি কথা বলতে কি, এই সিম্পল স্টোরিটা আপনার যতটা মনে হচ্ছে সিম্পল, কিন্তু এই স্টোরিটা যখন আপনি দেখবেন ২ ঘন্টা ৬ মিনিট, খুব একটা বেশি লং ডিউরেশনের সিনেমা এটা নয়। কিন্তু আপনি প্রতিটা ইমোশন আপনি ফিল করতে পারবেন। এটা হাসি হোক, কান্না হোক, এটা মোমেন্ট প্রোভাইড করতে সক্ষম। এটা হাউসফুল 5 এর মতো জালি ২০ সিনেমা পারে না, সেইটা এই ২ ঘন্টার ছবিটা পারে। এখানে ছোট, ছোট মোমেন্টস, ফ্যামিলি যখন হাসছে আপনার মুখে হাসি আসবে, যখন ফ্যামিলি ট্রাভেলে পড়ছে, যখন ফ্যামিলির ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে, আপনিও তাদের সাথে কাঁদবেন। এত সুন্দর একটা সিনেমা এবং আমি বলব এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা, এবং আপনি যদি এখনও না দেখে থাকেন অবশ্যই সময় বের করে দেখুন, এবং আপনার যদি দেখা হয়ে গিয়ে থাকে আপনি বাকিদেরকেও রিকমেন্ড করুন। তো এর থেকে বেশি আমি আর কিছু বলব না, কারণ এই সিনেমাটা মানে বিয়ন্ড রিভিউ। তো তাও আমি চেষ্টা করেছি যেন আপনাদের কাছে একটা ভালো জিনিস পৌঁছায়। কারণ হাউসফুল 5 এর মতো বিষ দেখাচ্ছে, এই ধরনের অমৃত দেখা অনেক ভালো। তাই আমি আরেকবার বলব, যদি সময় থেকে থাকে তাহলে অবশ্যই টুরিস্ট ফ্যামিলিটা একবার দেখে আসুন। আর যদি দেখা হয়ে গিয়ে থাকে, আবার যদি মনে হয় যে আমার ভিডিও দেখে যে রিভিজিট করা উচিত, তাহলে রিভিজিট করে নিন। ছবিটা ২ তারিখ ২রা জুন মুক্তি পেয়েছে হটস্টারে। যদিও তার আগে এটা যখন সিনেমা হলে এসেছিল তখন কিন্তু সে বেশ সাফল্য অর্জন করেছিল। কারণ ৭ কোটি টাকায় নির্মিত ছবি যখন ৮১ কোটি টাকা প্লাস বিজনেস করে, আপনারা বুঝতেই পারছেন কনটেন্ট তো সুপার হয়েছে। তো এই ছিল আমার রিঅ্যাকশন অর রিভিউ টুরিস্ট ফ্যামিলি সিনেমাটা নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই। লাভ ইউ অল।